হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘাস ব্লগ। তো দেখো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করছিলাম, ম্যাগি ডিম দিয়ে বানিয়েছিলাম। তো আমার দুই ভাইকে দিয়ে দিলাম। তো দুই ভাইকে দিয়ে বাবার জন্য আজকে বানাচ্ছিলাম হচ্ছে ঝাল সুজি। তার জন্য গাজর, আলু, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। এদিকে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে ঝাল সুজিটা বানাচ্ছিলাম। আর এত গরম পড়েছে মানে থাকাই যাচ্ছে না। তারপরে দেখো এই যে আমার ঝাল সুজি রেডি হয়ে গেছে। তো আমি একটুখানি টেস্ট করে দেখবো যে ঠিক আছে কি না। তো এই যে দেখো এবার আমি টেস্ট করে এবার দেখবো যে হ্যাঁ সত্যিই ঠিক আছে, মানে খাবার মতো হয়েছে, ভালোই হয়েছে। তো আজকে সকাল থেকে অনেক তাড়াহুড়ো ছিল, যেহেতু তোমরা আগের ব্লগে দেখেছো আমি আমার মামার ছেলেকে নিয়ে এসেছি, তো ওকে আজকে দিতে যাবো। তাই কারণে তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। লাঞ্চে ছিল পটল আলুর তরকারি, চাটনি আর মাছ। তো আমি মাছটা স্কিপ করে গেছি, মাছ আমার অত ভালো লাগে না, তো এই জন্য খাইনি। তো এদিকে পটল আলুর তরকারি দিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম, যেহেতু আবার ওকে আজকে দিতে যাবো। তো তাই কারণে তাড়াতাড়ি করে করে খাচ্ছি। আর এদিকে আমার ভাই বলছে যে আমার আজকে যেতেই ইচ্ছা করছে না, ও তো যেতে চাইছেই না কিছুতে, তা ওকে তো যেতে হবে যেহেতু ওর পড়া আছে। তো তাই কারণে ও আজকে চলে যাবে। তারপরে লাঞ্চ কমপ্লিট করে এদিকে আমি আম পান্নার শরবত বানালাম। এই রেসিপির ভিডিওটাও তোমরা কদিন পরেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আম পান্নাটা খেয়ে আমার মনটা যেন একদম তৃপ্তি হয়ে গেল। তারপরে এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভাইকে দিতে যাব বলে। তো দেখো ভাইয়ের তো মন খারাপ হয়ে গেছে, পিছনে দাঁড়িয়েছিল। তারপরে এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি। তো মেট্রো স্টেশনে এসে এখন দাঁড়িয়ে আছি, মেট্রোর জন্য ওয়েট করছিলাম। এদিকে দেখো এরা দুইজন তো গরমে একদম অস্থির হয়ে যাচ্ছে। তারপরে দেখি আর একটা মেট্রো চলে গেল। তারপরে ফাইনালি আমরা মেট্রো পেয়ে গেছি, এবার এখানে বসার জায়গাও পেয়ে গেছিলাম। তো দেখো ভাইয়ের মুখটা কত ছোট হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে, ওরা একদম ভালো লাগছে না। তো এখন দাদুর দোকানে ওকে দিতে এসেছিলাম। তো এসেই দেখো দাদু আমাদের জন্য সিঙ্গাড়া এনেছিল, সেটা আমাদের ছোটো ভাইটা সার্ভ করে দিচ্ছিলো। এইদিকে দেখো যতই হাসি দেখাক না কেন কিন্তু মনে খুব কষ্ট এখন, যেহেতু আমরা চলে যাব, তাই কারণে। তো এখানে আমরা ওয়েট করছিলাম আমার ভাইয়ের জন্য। আমার ভাই আমাদের বললো যে চল তোদেরকে আমি ধোসা খাওয়াতে নিয়ে যাবো। তো দেখো এই যে ধোসা খাওয়াতে আমাদেরকে নিয়ে এসেছে আমার ছোটো ভাই। তো এদিকে ধোসা বানাচ্ছিলো, আর আমার তো ধোসা খুব ফেভারিট একটা ডিশ। এদিকে ধোসাটা বানাচ্ছিলো বলে এদিকে আমরা ওয়েট করছিলাম। তো ফাইনালি আমাদের দেখো ধোসাটা রেডি হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। তো ভালোই হয়েছিল খেতে। তারপর এদিকে ধোসা খেয়ে আমার ভাইকে রেখে এই দেখো আমরা দুইজন এবার বাড়ি চলে আসছি। আমাদেরও মনটা খুব খারাপ লাগছিলো যে আমাদের সাথে ছিল ভাই, এখন ওকে আবার রেখে চলে এলাম। আমাদেরও মনটা খারাপ লাগছিলো। আর আজকে আসার সময় মেট্রোতে প্রচুর ভিড় ছিল, একটুকু জায়গা পাইনি আমরা। তারপরে ওখান থেকে আসার সময় দেখতে পেলাম ফুচকা। তো এই শুনেছি এই দোকানটার ফুচকাটা নাকি খুব ফেমাস, খুব ভালো খেতে। তো ওই জন্যই ইচ্ছা করলো একটু নিয়ে যাই বাড়িতে মায়ের জন্য। তো এই টক জলটাই যে আমার খুব ভালো লেগেছে, আর বাদবাকি ফুচকা আলু সব একই রকমই খেতে। তো এই দেখো এদিকে আমি ফুচকাটা নিয়ে নিচ্ছি। তো এই যে নামা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।